নমস্কার, তাপসী রান্নাঘরে সকলকে স্বাগত। শুরু করছি নতুন একটা দিনের নতুন একটা রেসিপি। আজ আমি একদমই হেলদি ও স্বাস্থ্যকর একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। শুধুমাত্র পাঁচফোড়ন ফোড়ন দিয়েই এই 5 রকম সবজির এই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন। এই রেসিপিটি বানানো ভীষণই সহজ, কিন্তু খেতে হয় দুর্দান্ত। কোনো মশলা ব্যবহার করতে হয় না। আর এই রেসিপিগুলো আমাদের শরীরের জন্য ভীষণ ভালো। সবজি আমাদের শরীরকে সুস্থ রাখে এবং পেটও ভালো রাখে। আর আমাদের খাওয়াও ভীষণ উপকার, হেলদি একটা রেসিপি। আর বানানো যে এতটাই সহজ, আপনারা দেখলেই যে কেউ বানিয়ে নিতে পারবেন। ঘরে থাকা সবজি দিয়েই এই রেসিপিটি তৈরি করে নেওয়া যায়। তাহলে আমি রেসিপিটি কিভাবে করলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন বন্ধুরা, আর দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। দেখুন, আমি এখানে পাঁচমিশালি সবজি করার জন্য সবজি সব কেটে নিয়েছি। কেটে ভালো করে ধুয়েও নিয়েছি। কাটাটার আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি না, তবে দেখিয়ে দিচ্ছি। দেখুন, গাজরটা ঠিক এরকম লম্বা লম্বা এরকম সরু করে নিয়েছি। বিনস নিয়েছি, কুঁদরি নিয়েছি, তবে এই রেসিপিটাতে কুঁদরিটা একটু বেশি নিতে হবে। আর নিয়েছি পটল, এই যে কুমড়ো, আর আছে এখানে গাজর, পটল, কুমড়ো, বিনস, আর আছে কাঁকরোল, এই যে কাঁকরোল, আলু, বেগুন। এই কটা দিয়ে আজকে আমি শুধু পাঁচফোড়ন ফোড়নে দিয়েই এত সুন্দর একটা নিরামিষ আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর এটা খেতে কিন্তু ভীষণই ভালো হয়। ভাত রুটির সঙ্গেও কিন্তু খাওয়া যায়। ভাতের সঙ্গে যেরকম খাওয়া যায়, রুটির সঙ্গেও খাওয়া যায়। তাহলে চলুন, এবার আমি রান্না শুরু করছি। রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। এখানে দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল। আমি যেহেতু সর্ষের তেলে রান্না করি, তাই আমি সর্ষের তেলেই করছি। আপনারা চাইলে রিফাইন তেলেও করতে পারবেন। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা। এবার দিয়ে দেবো পাঁচফোড়ন। দেখুন, আমার সবজির পরিমাণটা যেরকম বেশি, সেরকম পাঁচফোড়নের পরিমাণটা কিন্তু আমি একটু বেশিই রেখেছি। ফোড়ন দিয়ে কয়েক সেকেন্ড নেড়ে নেব, ফোড়নের থেকে মিষ্টি একটা গন্ধ বেরিয়ে আসা পর্যন্ত, সেন্ট বেরিয়ে আসা পর্যন্ত। দেখুন, আমি শুধু কিন্তু এই ফোড়নটা দিয়েই আজকে সবজিটা রান্না করব। সবজিটা তবে খেতে কিন্তু অসাধারণ হয়। এখানে কিন্তু ফোড়নটা একটু বেশি পরিমাণে লাগে। ফোড়ন আমার হয়ে গেছে, এবার দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা আলু। দেখুন, আলুগুলো কিন্তু আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখানে আমি মাঝারি সাইজের দুটো আলু দিয়েছি। আলুটা দিয়ে আমি 1 থেকে 2 মিনিট 2 মিনিট ভেজে নিলেই হয়ে যাবে। খুব বেশি লাল করে ভাজার দরকার নেই। দেখুন, আলুটা ঠিক আমি এরকম করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা। আমি ঝালটা আমার পছন্দ মতো দিয়েছি। আপনারা যেরকম ঝাল খাবেন সেরকমই দিয়ে দেবেন এখানে। দেখুন, লঙ্কাটা এরকম তেলের উপর দিলে লঙ্কাতে একটা কাঁচা গন্ধ আছে, সেটাও চলে যাবে। লঙ্কাটা দিয়ে এই 1 মিনিট নেড়ে চেড়ে নিলেই হয়ে যাবে। এবার এখানে দিয়ে দিচ্ছি, দেখুন, কিছুটা গ্রেট করা আদা। এখানে 1.5 ইঞ্চি পরিমাণ আদা আমি গ্রেট করে নিয়েছি। তবে অবশ্যই এই রেসিপিটাতে কিন্তু আদা গ্রেট করে দেবেন, বেটে দেবেন না। আদাটা গ্রেট করে দিলেই বেশি ভালো হবে। এবার আদাটা দিয়েও আমি 1 মিনিট নেড়ে চেড়ে নেব। এবার এখানে আমি সমস্ত সবজিগুলো দিয়ে দিচ্ছি। এবার সবজিগুলো দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব ফোড়নের সঙ্গে। ফোড়নের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ। নুন আর হলুদ দিয়েও আমি আবার ভালো করে আবার মিশিয়ে নেব। দেখুন, সবকিছু দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এখানে কিন্তু আমি জল দেব না এখন আর। যদি আমার এই সবজির জলে রান্না হয়ে যায়, তাহলে আর জল ব্যবহার করব না। যদি না হয়, সেক্ষেত্রে অল্প একটু হয়তো ব্যবহার করতে হতে পারে। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে দিয়ে আমি আজ মাঝারি একটু লোতে রেখে রান্না করব। তবে ঢাকা তুলে মাঝে মাঝেই নেড়ে দিতে হবে, নিচ থেকে যেন পুড়ে না যায় বা ধরে না যায়। দেখুন, আমি ঢাকাটা তুলে নিচ্ছি। আমি ঢাকা তুলে দেখিয়ে দিচ্ছি, আমি 2 থেকে 3 মিনিট রান্না করে নিয়েছি। এখানে কিন্তু সবজিটা অনেকটাই মজে গিয়েছে। এইবার আমি দিয়ে দিচ্ছি বেগুন। আর আমি এখানে দিয়ে দেবো এই যে মাঝারি সাইজে দুটো টমেটো এরকম করে কেটে রেখেছি, টমেটো। আর দিয়ে দেবো এরকম বসিবতি 1 চামচ চিনি। এখন দিচ্ছি, তবে এটাতে চিনি আর একটু লাগবে। আর নিরামিষ সবজি মানে আমরা সবাই জানি, বা আমার বন্ধুরাও সবাই জানে, যে একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে। এবার দেখুন, বেগুন, টমেটো আর চিনি দিয়ে আবার আমি মিশিয়ে নিচ্ছি। তবে
ভিডিওটা কিন্তু বন্ধুরা স্কিপ করে দেখবেন না। আর আমার অনেক বন্ধুরা আছে ভিডিও না দেখেই কমেন্ট করে দেয়। আপনাদের কাছে অনুরোধ আমার, আমি অনুরোধ করে বলছি ভিডিও না দেখে কেউ কমেন্ট করবেন না। ভিডিওটা দেখুন, আপনাদের যতটুকুই ইচ্ছা হয় দেখে তারপরে কমেন্টটা করুন। দেখুন আমি কিন্তু মিশিয়ে দিয়েছি। আর ভিডিওটা স্কিপ করে দেখলে আপনারা বন্ধুরা কিছুই বুঝতে পারবেন না, তারপরে রান্না না ঠিকঠাক হয় না। দেখুন আমাদের নিজেরাও রান্না করেন, অবশ্যই জানবেন যে 10 মিনিট 12 মিনিটে একটা রান্না কখনোই হয় না। তবে আমরা ভিডিও করি বলে সেই রান্নাটাকে 10 থেকে 12 মিনিটের মধ্যে আপনাদের সামনে তুলে ধরতে হয়, কারণ এর থেকে বড় হলে তার আপনারা দেখবেন না। দেখুন আমি আবার ঢাকা দিয়ে দিচ্ছি। তাই বলছি ভিডিওটা স্কিপ করে দেখবেন না, তাহলে কিছুই বুঝতে পারবেন না। এবার ঢাকা দিয়ে আমি আরো 4-5 মিনিট রান্না করব। দেখুন আমি 4 মিনিট পর ঢাকাটা আরেকবার তুলে নিচ্ছি। এবার ঢাকা তুলে নিয়ে দেখিয়ে দিচ্ছি। আমার কিন্তু এক ফোঁটাও আমি জল ব্যবহার করিনি, ঢাকা দিয়ে দিয়ে রান্না করেছি। দেখুন আমার সবজিগুলো পুরো সিদ্ধ হয়ে গেছে, দেখেছেন। এবার এখানে আমি একবার দেখে নিয়েছি আর একটু চিনি লাগবে, আমি আরো 1 চামচ চিনি এখানে দিয়ে দিই। এবার চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। আপনারা সবজির পরিমাণ যেরকম নেবেন সেই রকম হিসাব করেই কিন্তু সবকিছু বাড়িয়ে বা কমিয়ে নিতে হবে। আমার সবজির পরিমাণ হিসাবেই আমি সবকিছু দিয়েছি। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করবেন। আপনাদের একটা লাইক আর আপনাদের এই মিষ্টি মিষ্টি কমেন্ট আমাকে কিন্তু ভিডিও করতে ভীষণ উৎসাহ দেয়। আর খুব ভালো লাগলে বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করুন। আমার নতুন বন্ধুদের কাছে একান্তই অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন করে রাখবেন। যখনই আমি এরকম নতুন নতুন ভিডিও আপলোড করবো পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। আর যে বন্ধুরা আমার পরিবারে আসছেন এরকম ভাবে আমাকে একটা কমেন্ট করবেন, আমি যেন বুঝতে পারি যে আমার কোনো বন্ধু আমার পরিবারে নতুন এসছে। হয়তো আমার একটু দেরি হতে পারে, দেরি হলেও আমি সেই কমেন্টটি দেখে অবশ্যই আমি আমার নতুন বন্ধুদের কাছে চলে যাব, তাদের ফ্যামিলিতে আমার বন্ধু হয়ে। দেখুন আমি চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন প্রত্যেকটা সবজি আমার কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। অবশ্যই এই রেসিপিটি বা এই সবজিটি যে করবেন, জল এক্সট্রা জল না দিয়ে এরকম সবজির জলে ঢাকা দিয়ে দিয়ে রান্না করার চেষ্টা করবেন। আমি চিনি দিয়ে ভালো করে আরো 1 মিনিটের মতো মিশিয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে আমি আর 2 মিনিট রান্না করে নেব। 2 মিনিট পর ঢাকা তুলে নিচ্ছি। দেখুন সবজির থেকেও যে জলটা বেরিয়েছে সেই জলটাও কিন্তু রান্না করতে করতে ভালোভাবে শুকিয়ে নিতে হবে। যখন দেখবেন যে সবজি যে তেলটা ফোড়নে দিয়েছিলাম, মানে যে তেলটা রান্নার জন্য দিয়েছি সেই তেলটা দেখুন এরকম ছেড়ে আসবে। এই দেখুন দেখলেই বুঝতে পারবেন, এই দেখুন আমার কড়াই গায়ে দেখলেই বুঝতে পারবেন। যখন এরকম তেলটা ছেড়ে আসবে তখনই বুঝতে হবে এই রান্নাটা কিন্তু কমপ্লিট। আর বন্ধুরা এত সুন্দর একটা স্মেল বা সেন্ট এসছে, আপনাদের তো আর বোঝাতে পারবো না। অবশ্যই আপনারা বাড়িতে একবার এরকম করে সবজি রেসিপি করে দেখুন, অসাধারণ লাগে খেতে। আর ভাতের সঙ্গে, গরম গরম ভাতের সঙ্গে, রুটির সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে। এবার আমি এটা নামিয়ে নেব। দেখুন বন্ধুরা আমি নামিয়ে নিচ্ছি। আশা করছি আমার এই রেসিপিটি অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করুন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন করে রাখুন। যখনই আমি এরকম একদম নিত্য নতুন ভিডিও আপলোড করবো পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। আর আমি প্রত্যেকটা রেসিপি ঘরে থাকা উপকরণ দিয়ে করার চেষ্টা করি, একদমই হালকা মশলায় সিম্পল ভাবে। দেখুন দেখতেও কত সুন্দর কালার হয়েছে। আর রেসিপিটি যেমনি হেলদি তেমনি কিন্তু স্বাস্থ্যকর। আমাদের শরীরের জন্য এরকম সবজি খাওয়া খুবই ভালো, তাতে শরীরও ভালো থাকে, পেটও ভালো থাকে। তাহলে রেসিপিটি কিরকম লেগেছে কমেন্ট করে জানাবেন। আজ ভিডিওটি এখানেই শেষ করছি। ফিরে আসবো নতুন একটা দিনে নতুন একটা রেসিপি নিয়ে। আমি তাপসী, আপনারা দেখছিলেন তাপসী রান্নাঘর।